হ্যাঁ, এইখানে বেসিক্যালি কী হচ্ছে, আপনার যে কম্পোনেন্টটা আপনি যেটা ডেভেলপ করেছেন, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ব্রাউজারের ইন্সপেক্ট এলিমেন্ট করে ডেভেলপার কনসোলে আপনাকে এই ডেটাটা আসছে কিনা, এই কম্পোনেন্টে ঢুকছে কিনা ডেটাটা, সেটা চেক হুম। করতে হবে। কারণ অবভিয়াসলি ওটা ডেটাটা চেক আপ করা। ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, ওই পার্টটায় কনসোল লগ। কনসোলে গেলাম। ওকে, এবার কি করতে হবে, এবার দেখুন হুম। আপনি এই এটা যান কোডে, কোডে, আচ্ছা। কোডের মধ্যে ওই যে কম্পোনেন্টটা যেটা অ্যাডভান্স ডিসিশন বানিয়েছেন ওখানে যান, হুম, হুম। ওপরে যান। আচ্ছা। এইখানে লাইন নাম্বার 2-তে, মানে হ্যাঁ, রিটার্ন। ওয়ানের পরে টু, ওয়ানের পর টু, ওয়ান হ্যাঁ, এন্টার নিয়ে গিয়ে এন্টার করুন টু। হ্যাঁ, হ্যাঁ। এইখানে কনসোল লগ, কনসোল ডট লগ, লগ করে ডেটাটা বসিয়ে দিন এখানে। ব্র্যাকেট বা কিছু দেবো? হ্যাঁ, ব্র্যাকেটই তো, ব্র্যাকেটের ডেটা বসাতে হবে। লাস্টে সেমিকোলন দিতে পারেন, সেভ করে দিন। এবার এইটাকে, এই কম্পোনেন্টটাকে চেক করে দেখতে হবে যে এই কম্পোনেন্টের ডেটাটা আছে কি না। আচ্ছা। দেখুন ওখানে ফেচ, একবার রিফ্রেশ করুন প্রথমে পেজটা, ঠিক আছে। তো এই মোমেন্টে কী হচ্ছে, ডেটা ব্ল্যাঙ্ক আসছে, ঠিক আছে। এবার ফেচ করুন, দেখুন এখানে অ্যাডভান্স ডিসিশন থেকে অলরেডি ডিফল্ট ডেটা দেখিয়ে দিয়েছে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। হুম, হুম। এবার ওপরে চলুন। তো আমাদের ওই এবার এইখানে ডেটাটা তো আসছে, ঠিক আছে, হুম, ডেটা ডেটা যে আসছে না তার নয়। এবার এখানে এক্সপ্যান্ড করুন, যেটা লাস্ট যে ডেটা রিকোয়েস্টটা যেটা পাওয়া গেছে, আচ্ছা। এইখানে অ্যাডভান্স ডিসিশনটাকে করুন। এই যে অ্যাডভান্স ডিসিশন যেটা আছে, দেখুন দেখুন হুম, হুম। অ্যাডভান্স ডিসিশন, ও, এইখানে আচ্ছা। ইন্ডেক্স ম্যাচ করেনি। এই তো আছে তো, ভালো। ডেটা পাচ্ছি তো এখানে। হ্যাঁ, তো ইন্ডেক্স ম্যাচ করেনি, ইন্ডেক্স ম্যাচ করেনি মানে? মানে বেসিক্যালি ওই যে অ্যাডভান্স ডিসিশন ডট ক্যালকুলেটেড আন্ডারস্কোর এমএসিডি, হয়তো সেটা আপনি লেখেননি। আমি তো ক্যালকুলেটেড আন্ডারস্কোর এমএসিডি লিখেছি, মানে এই যেরকম। দেখি ইউআইতে দেখি। হ্যাঁ, এই যে এরকম লিখেছি। এক্স্যাক্ট, তাহলে ইউআইতে যান, ইউআইতে এসে যাওয়ার কথা। না, ইউআইতে। এটা তোমার আগের পেজটাতে এরকম লেখা ছিল বলে ওরম ভাবে দেখে লিখেছি। আচ্ছা, ওকে, হতে পারে এরকম প্রবলেম। এটা হুম। এটা এরকম প্রবলেম হতে পারে। এটার আচ্ছা। আর, এই প্রবলেমটা যদি হয় তাহলে হুম, সেক্ষেত্রে এর সলিউশন হচ্ছে, হতে পারে এটা, কারণ যেহেতু পেজ লোডের পরে এটা হুম, যেহেতু ডেটাটা লোড হচ্ছে, এবার হুম। আহ, এটা এই ধরনের প্রবলেম আসতে পারে। আচ্ছা, একবার আপনি ইন্ডেক্সে যান তো, আচ্ছা। মানে ইন্ডেক্স বলতে যেটা মেন পেজ আছে এর হুম। ওপরে যান। ওকে, আরো উপরে যাবো? একটু নিচে যান, নিচে 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 আচ্ছা। স্ক্রল ডাউন করুন। ওকে, নিচে স্ক্রল করুন, হ্যাঁ। নিচে।
আমি ওই অ্যাডভান্স ডিসিশনের জায়গাটা দেখতে আচ্ছা ঠিক আছে। অ্যাজ পার কোডিং তো একটু স্ক্রল আপ করুন তো। অ্যাজ পার ইউআই তো ঠিকই আছে, বা কলিংও ঠিকই আছে। অলরেডি আপনার লগেও ডেটা দেখে নিয়েছি, কিন্তু সেই ডেটাটা রিফ্লেক্ট হচ্ছে না, তাই না? অ্যাডভান্স ডিসিশনে যান, রিফ্লেক্ট হচ্ছে না। অ্যাডভান্স ডিসিশনে যান, অ্যাডভান্স। যাচ্ছি যাচ্ছি। ওকে, এরকম প্রবলেম হতে পারে অনেক সময়, ঠিক আছে? আচ্ছা। তো সেই ক্ষেত্রে হুম, একটু মানে মুভ করুন, ওপরে লাইনে যান, ওই 1-2 নম্বর লাইনে, 1-2 নম্বর লাইনে। আচ্ছা। এইখানে ইউজ স্টেট ইউজ করব এই এই জায়গাটাকে ফুলফিল করার জন্য, ঠিক আছে? অনেক সময় এরকম প্রবলেম হতে পারে। ইউজ স্টেট অ্যান্ড ইউজ এফেক্ট দুটোই লাগবে হয়তো, হুক, যার থ্রু দিয়ে আমাদের এই ডেটাটা যেটা আমরা পাচ্ছি না সেটাকে শো করাবার চেষ্টা করব। এবার এটাকে মুছুন, এই কনসোল লকটাকে। এইখানে কনস্ট স্পেস থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট, এর ভেতরে অ্যাডভান্স যেটা আছে, অ্যাডভান্স ডিসিশন, তো এটা দিলেন, ওকে। এবার এখানে এটা করে দিন। ও হ্যাঁ, কেন প্রবলেম হয়েছে এবার বোঝা গেছে। রিমুভ, এটা লাগবে না, এটা লাগবে না। এইখানে দেখুন, ডাটার সেকশানে যান। এখানটা। না না, এই নিচে যেখানে লিখেছেন, এইখানে বেসিক্যালি কী হচ্ছে, ডেটা ডট কারেন্সি কেন আসবে? এই যে এইটা যেটা আছে, এটা আপনার কী হিসাবে আছে? এটা আপনার আছে অ্যাডভান্স ডিসিশনের আন্ডারে, তাহলে ডেটা ডট অ্যাডভান্স ডিসিশন দেন, এইটা ও অবজেক্টটা আচ্ছা ম্যাচ করেনি। আচ্ছা। তাহলে এখানটায় ডট ডট অ্যাডভান্স ডিসিশন যেটা কিটা রয়েছে, দেখে নিন ডেটা আউটপুট কনসোল। যেটা উপরটা লিখছিলাম ওইটাই তো ইয়ে হবে। কনসোল ডট লগ ইন করে ডেটার আউটপুটটা দেখে নিন কনসোলে। অ্যাডভান্স ডিসিশন প্রথমে, হ্যাঁ। ও তারপরে এইটা। হ্যাঁ, তারপরে এটা। ডট ডট ডট, এর আগে ডট, ডেটা ডট। এবার এইটাই এই একটা অ্যাডভান্স একটা ডিসিশনের করে। পরে আর একটা কোশ্চেন মার্ক লাগিয়ে নিন, এটা সেফগার্ড। ও এবার এই যে ডট অ্যাডভান্স ডিসিশন, এই ব্যাপারটা হলো পার্টটাকে আর কি। কপি করে প্রত্যেকটা লাইনের প্যারামিটার আগে বসে দিন। এখন তো এইটাকে সেভ করে দেখি। এসে যাবে এবার, এটাকে অলরেডি রিফ্রেশ এসে করবো না? হ্যাঁ এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দিচ্ছি। ঠিক আছে।
আচ্ছা, তার মানে এটা ওই জেসনের যে স্ট্রাকচারটা হচ্ছে সেই অনুযায়ী এখানে ইয়েটা দেব, হ্যাঁ বা এখানে যেটা করছি এই যে ইন্ডেক্স পেজে যখন এই যে এইটার মধ্যে এইটা বলছি যখন, হুম তার মানে তখন এইটা এইভাবে লিখবো আর কি। হ্যাঁ বেসিক্যালি এখানে অবজেক্টিফিকেশনটাকে ঠিকঠাক রাখতে হবে, তাহলেই এই জিনিসটা হয়ে যাচ্ছে। হ্যাঁ এছাড়া কি হচ্ছে, অনেক সময় হতে পারে যে ডেটা আসেনি, তখন হুম, আমরা ইউজ স্টেট অ্যান্ড ইউজ এফেক্ট ইউজ করেও করতে পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু যখন ওই ইউজ স্টেট ইউজ এফেক্ট লিখতে গেলাম, ওই সময় হ্যাঁ মাথায় আসলো এখানে তো অ্যাকচুয়ালি অবজেক্টটা কল করার দরকার ছিল, তো আপনি হ্যাঁ তো অবজেক্টটাই কল করেননি, সেখানে আমি হ্যাঁ এক্সট্রা কোড আর লিখলাম না। হ্যাঁ হ্যাঁ, কারণ ঠিক আছে। এক্সট্রা এক্সট্রা কোড লিখতেই পারি, কিন্তু হ্যাঁ মেন ব্যাপার হচ্ছে এক্সট্রা কোড আমার ছাড়া যদি কাজ হয়ে যায়, তাহলে আমি কেন হ্যাঁ এক্সট্রা হ্যাঁ কোড লিখবো। লিখবো, হ্যাঁ হ্যাঁ তা কমপ্লিট করে নিন হ্যাঁ কম্পোনেন্টটা, যে কম্পোনেন্টটা হ্যাঁ। লিখেছেন, যে কম্পোনেন্টটা লিখেছেন সেই কম্পোনেন্টটা কমপ্লিট করে নিন। সেভ করে দিন। হুম, হ্যাঁ সব চলে এসেছে। আসবেই, মেন ব্যাপারটা হচ্ছে যদি কিনা আহ, উম, মানে আপনি আমার ওইটাকেও হয়তো খেয়াল করেননি ঠিক করে, হয়তো দেখি তো হ্যাঁ ওই ডেলিভারি আর এই এই ব্যাপারটা যেটা আমি করেছি, হ্যাঁ দেখি ওটা, ওই জায়গায় যান। হ্যাঁ। কোন, এটা কোথায় যাবো? এখানে আসবো, ওই তো স্টক সামারি। স্টক সামারি, হ্যাঁ স্টক সামারি তো মনে হয়, না না এটা এটা তো স্টক সামারি রয়েছে। আর ওই হ্যাঁ এর এর আগে যেটা ছিল ওই কনসেনসাস ব্যাচ নাকি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওইটা দেখুন ট্রেড ডিসিশন মাঝখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আশা করি অন্যান্য হ্যাঁ কম্পোনেন্টসগুলো বানিয়ে নিতে পারবেন। পারবো। হুম, ঠিক আছে, এরকম আপনি গেলে তখন তোমার কাছে জেনে নেবো। আমি করে এই যে এলো না, ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, এবার তুমি ইয়ে নিতে পারো, ওই আমি স্টপ করে দিচ্ছি। হুম আচ্ছা, এইটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, এই যে সফটওয়্যারটা আমরা ইউজ করছি, হুম এটা কি এরকম করা যায়, মানে যেমন আমরা টিমসে কন্ট্রোল দিতে পারি, মানে তোমাকে কন্ট্রোল দিলাম, তুমি আমার এই স্ক্রিনে কাজ করে দিলে, না না এরকম না 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 হয় না? আহ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। কন্ট্রোল না থাকাই ভালো, নাহলে বেশি লেজি হয়ে যাবেন। হ্যাঁ কারণ এই তো কন্ট্রোল ছাড়াই তো কাজ হলো। হ্যাঁ, সেটা হলো। দাঁড়ান একটা কল আছে, একটু রিসিভ করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ না না অসুবিধা হয়নি, আজকে একটু এই লিপুদের বাড়ি যাবো। হুম হুম, সে যেতে হবে, তবে একটু যেতে হবে ওর দিকেও, দরকার আছে। হুম হুম, ঠিক আছে, ওকে কল করো, আমি একটু ক্লাসে আছি। হ্যালো। হ্যাঁ আচ্ছা।
ওকে। আচ্ছা, এইখানে এই যে যেটা প্রেডিক্টিভ স্ট্র্যাটেজি সিগন্যাল, হুম। এইটা এইটা আর এই যে বাঁ দিকে যেটা নিচে শুধু প্রেডিক্টিভ সিগন্যাল, এই দুটো আলাদা পোর্শন এসে দাঁড়াচ্ছে কি? মানে এই সিগন্যালটা আর এই সিগন্যালটা না আলাদা না না, এক? আমি বলতে চাইছি এই যে অ্যাডভান্স ডিসিশনের ডান দিকে যেটা আছে, এটা? অ্যাডভান্স ডিসিশন ডান দিকে এই যে উপরে লেখা আছে প্রেডিক্টিভ স্ট্র্যাটেজি সিগন্যাল। হ্যাঁ। হ্যাঁ, এইটা আর এই যে অ্যাডভান্স ডিসিশনের নিচের দিকে, হুম। নিচে যে এই যে প্রেডিক্টিভ সিগন্যাল, এই দুটো কি একই পার্ট? নিচেরটা, ওর নিচেরটা। এর নিচেরটা? হ্যাঁ, এইটা আর এই ডান দিকের যে এই এই বক্স গুলো কি না, এইগুলো না, আপনি আপনি ডেটা, আলাদা দেখতে, আলাদা দেখতে। আপনি, হ্যাঁ, আপনি ডেটাতে দেখে নেবেন, ডেটাতে সব আলাদাই রয়েছে, ঠিক হুম, আছে? ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটা কুইক ডিসিশন এখানে পাওয়া যাচ্ছে, ঠিক হুম, আছে? একটা অ্যাডভান্স ডিসিশন এখানে দিয়েছে, হুম, এই সমস্ত প্যারামিটার্সগুলোকে ইউটিলাইজ করে। হুম, এরপরে কি হচ্ছে, এই যে জিনিসটা রয়েছে, এইটা হচ্ছে আপনার ট্রেডিং সিগন্যালস হিসাবে এখানে দেখাচ্ছে, তারপর একটা এখানে দেখাচ্ছে, এইভাবে করে করে এতগুলো আলাদা টাইপের, মানে আলাদা আলাদা লজিক অনুযায়ী হুম, হুম, সিগন্যালসগুলো তৈরি হয়েছে। এবার হুম। হতেই পারে যে এই সিগন্যালগুলো চেঞ্জ হতে পারে দরকার আচ্ছা, অনুযায়ী। এখানে একটা প্রশ্ন যেটা হচ্ছে, এই যে প্রেডিক্টেড স্ট্র্যাটেজি সিগন্যাল যে পোর্শনটা আছে, হুম। এটাতে তো অনেকগুলো ইয়ে, এটা কি একটা লুপের মতন হচ্ছে না, কোনো লুপ সাজাই? নেই এখানে। আচ্ছা, এখানে কোনো লুপ নেই, ঠিক কারণ আছে। বেসিক্যালি লুপ এই কারণে নেই, যেহেতু আমার এখানে ডিজাইন, হ্যাঁ, একরকমই দেখতে, চাইলে আপনি হুম, লুপ বানাতেই পারেন, কিন্তু হুম, এইখানে অ্যাকচুয়ালি, হ্যাঁ, আপনার এখানে কি হচ্ছে, একটা কার্ড ডিজাইন করলে আপনার হ্যাঁ, আর বাকি কার্ডের কাজগুলো হয়ে যাবে। জাস্ট হ্যাঁ। এখানে আপনাকে টাইটেলটা ইনপুট করতে হবে, আর এইটা একটা ইন্টারডে পার্ট রয়েছে, একটা ডেলিভারি পার্ট রয়েছে। তো সেই হিসাবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা টাইটেল আলাদা আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জাস্ট এই হিসাবে টাইটেল ম্যাচ করিয়ে দিতে পারলে হ্যাঁ, হ্যাঁ, তাহলেই হ্যাঁ, হ্যাঁ। আপনার জিনিসগুলো, মানে একই কার্ডে আপনার কাজ মিটে যাচ্ছে, ইমেজে। একই কার্ডে মিটে যাবে। আর যদি মনে করেন না আপনার এক কার্ডে হচ্ছে না, তাহলে আপনাকে আলাদা আলাদা কার্ড বানাতে হবে। এটা ঠিক এক আছে। কার্ডে হতে পারে, তাহলে আপনাকে এখানে করতে হবে কি, এখানে টাইটেল বলে একটা দিতে হবে, যেখানে টাইটেলটা আপনার চেঞ্জ হবে। আইকনের জায়গাটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? হুম, আইকন, হুম, টাইটেল, তারপর ইন্টারডে হ্যাঁ, জন্য এই ভ্যালুসগুলো রয়েছে, আর হ্যাঁ, ডেলিভারির জন্য এই ভ্যালুসগুলো রয়েছে, ঠিক আছে? এইগুলোকে সেট করে এবার আপনাকে এই এই একই কার্ড তৈরি করে নিতে হবে ভালো করে। তারপরে জাস্ট ডেটাগুলোকে ম্যাপিং করতে হবে, এখানে ডেটা ম্যাপিং করতে হবে কিন্তু, মানে এই কার্ডটা যদি করতে হয়, এই কার্ডে কিন্তু ডেটা ম্যাপিং করতে হবে, অ্যাডভান্স ডেটা ম্যাপিং রয়েছে। যখন ডেটাটা পুট করব, পুট করার আচ্ছা, সময় ম্যাপিংটা করতে হবে। এখানে হ্যাঁ, কী আছে, ভেতরে ঢুকে তারপরে ডেটাটা ম্যাপিং হচ্ছে, হ্যাঁ, কিন্তু এইখানে ঢোকাবার আগেই ম্যাপিং করতে হবে, যদি একটা কার্ড আপনাকে প্রত্যেকটার জন্য যদি ইউজ ব্যবহার করতে হয়। করতে হয়। আচ্ছা, ঠিক এটা আছে, ঢোকাবার সময়তে ম্যাপিং করতে হবে। হ্যাঁ, এইখানে লাগবে না, বাট এইখানে হ্যাঁ, এটা লাগবে, লাগে। হ্যাঁ, হ্যাঁ, কারণ যেহেতু একই ইউআই বারবার আপনার ইউজ করতে হচ্ছে। হুম। দেখান এবিলিটি কীরকম করতে পারেন। এখন করবেন নাকি পরে করবেন? এটা দেখে রাখি। হ্যাঁ, ওকে। তো আহ, এইখানে ইউজ স্টেটের ব্যাপারটা হুম, যেটা ছিল সেটা এখনও করেননি, ঠিক আছে? দরকার পড়েনি তাই করেননি, হুম, কিন্তু ইউজ স্টেটটা করা দরকার ছিল, নাহলে পরে কী হচ্ছে, ইউজ স্টেটটা না করলে পরে এর হুম, পরের যে পার্টটা আমরা যাব, সেই পার্টটা হুম, বুঝতে একটু অসুবিধা হবে। আচ্ছা, ইউজ স্টেট বেসিক্যালি কী হয়,
এখানে যখন আমরা রিয়াক্টের ফর্মে যখন কাজ করছি, এখানে প্রত্যেকটা মতলব মানে প্রত্যেকটা যে ইউআই রয়েছে, এই প্রত্যেকটা ইউআই কিন্তু কমপ্লিটলি আলাদা ইউআই, ঠিক আছে? আচ্ছা আলাদা আলাদা একটা অ্যাপ্লিকেশনে বলা যায়, ইউআই বলা থেকে ভালো এটাকে একটা ছোটো ছোটো মাইক্রো অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যার মধ্যে ইন্ডিভিজুয়ালিটি রয়েছে আচ্ছা নিজস্ব। কারণ এর মধ্যে এর নিজেই একটা ইন্ডিভিজুয়াল একটা অ্যাপ বলা যায়, কারণ এর যা ক্যারেক্টারিস্টিক বা এর যা নেচার, এ সম্পূর্ণভাবে আলাদা। যেটুকু ডেটা ওর দরকার সেটুকু ডেটা ও নেবে, যেটা দেওয়ার দরকার সেটাও দেবে, ঠিক আছে, কিন্তু এর নিজস্বতা রয়েছে কমপ্লিটলি। এবং এটাকে যদি আমরা মনে করি আলাদাভাবে একটা অ্যাপ হিসেবে ট্রিট করবো এবং আলাদাভাবে এটাকে পুরোপুরি ডিজাইন করব, সেটা সম্ভব। এবং এইটার মধ্যেই হয়তো আলাদা পুরো একটা সেকশনও তৈরি হতে পারে। মানে বেসিক্যালি ব্যাপারটা এরকম যে এই এইখানে ধরে নিন কোনো একটা পুরো সেকশনস রয়েছে, যে সেকশনসটার উপরে অ্যাড চালানো বা আরও কিছু, মানে অনেক কিছু হতে পারে, যেটা কিনা কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল লেভেলের পুরো ডিজাইনিং হচ্ছে, এবং সেটার ডেটাটা অন্য একটা ইউআরএল এন্ড পয়েন্ট থেকেও আসতে পারে, মানে সেম এন্ড পয়েন্ট থেকেই আপাতত এখানে ডেটা আসছে, এরকমও হতে পারে সম্পূর্ণ একটা আলাদা ইউআরএল থেকেও ডেটা আসতে পারে। তো সেই কারণের জন্য যদি সম্পূর্ণ আলাদা থেকে আসে বা যেভাবেই হোক না কেন, যদি জিনিসটা ঘটে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে মাথায় রাখতে হবে যে এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আলাদাভাবে ট্রিট হবে, ঠিক আছে? এবং তার জন্য প্রত্যেকটা কম্পোনেন্ট যখন আলাদাভাবে ট্রিট হবে, তো প্রত্যেকটা কম্পোনেন্টের যে ডেটা ভ্যালুটা সেটাও আলাদাভাবেই রিফ্লেক্ট করবে। এবার এখানে ইউজ স্টেট কেন ব্যবহার করা হচ্ছে? ইউজ স্টেটের কাজটা হচ্ছে কি, একটা মাইক্রো অবজারভার বলা যায়, যেখানে মেনলি এর একটা প্রোগ্রামিংয়ের একটা প্যাটার্ন ইউজ করে, সেটা হচ্ছে পাব সাব প্যাটার্ন, পাবলিশার অ্যান্ড সাবস্ক্রাইবার প্যাটার্ন। যেখানে কি হচ্ছে এই ইউজ স্টেট যে কিনা মিডলে থেকে ডেটা হ্যান্ডলিংয়ের কাজটা করছে, মানে ডেটা হ্যান্ডলিং বলতে রিফ্লেকশনের কাজ করছে, মানে এ হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ কমিউনিকেটর বা সার্ভার, ঠিক আছে, মানে যে কিনা যাকে ভায়া হয়ে ডেটা পাবলিশ হবে। তো পাবলিশ করার জন্য পাবলিশের মেথড হচ্ছে এটা সেট স্টোর, মানে যখন পাবলিশ করছে এটা হচ্ছে পাবলিশের মেথড। পাবলিশার কোন কিসের মাধ্যমে ডেটা পাঠাবে সেটা হচ্ছে পাবলিশের মেথড, ঠিক আছে। কার মাধ্যমে পাঠাচ্ছে? ইউজারের মাধ্যমে। ইউজার হচ্ছে কমিউনিকেশন সেন্টার। এবার ওই কমিউনিকেশন সেন্টার থেকে ব্রডকাস্ট হলো ডেটা, আর সেটাকে কনজিউম করলো স্কোর, মানে হচ্ছে ইউজ স্টেট, মানে এ হচ্ছে রিসিভার। তো সেই হিসাবে কি হচ্ছে, যখনই কোনো ইভেন্টের মাধ্যমে ডেটা পাবলিশ হলো, সার্ভারে গিয়ে ওটা রিসিভ করলো ডেটাটা, তবে গিয়ে আমরা এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি। ইন্টারনালি হচ্ছে, বাট হচ্ছে। এবার এটা কেন হচ্ছে, কেন করা হচ্ছে? আরেকবার একটু বলে জায়গাটা যে ইউজ স্টেটটা হচ্ছে একটা কমিউনিকেশন ইয়ে। হ্যাঁ, কমিউনিকেশন সার্ভার বলা যায়, হ্যাঁ মাইক্রো হ্যাঁ সার্ভার, তো যেটা কিনা ও যেটা কিনা কম্পোনেন্টের মধ্যেই চলছে, ঠিক আছে। আচ্ছা এর আচ্ছা কাজ হচ্ছে কি, যখনই পাবলিশারের থেকে, মানে যখনই মেথড থেকে ডেটা হ্যাঁ হ্যাঁ সেট হচ্ছে, এখানে হ্যাঁ যখনই ডেটা সেট হচ্ছে, হ্যাঁ সেই মুমেন্টেই ডেটা সেট হলে পরে কী হচ্ছে, হুম, এইখানে ডেটা সেট হওয়া মানেই হচ্ছে কি ডেটাটা ঘুরে চলে আসছে। এবার আচ্ছা এইখানে ডেটা ঢুকলো, ঢোকার পরে ডেটা ঘুরে স্কোরের মাধ্যমে ডেটাটা চলে আসলো। এই যে আচ্ছা ডেটাটা যে ঘুরে চলে আসলো, এই যে ব্যাপারটা, এটা কেন করছে? কারণ ব্যাপারটা হচ্ছে কি, এই যে পার্টিকুলার যে এরিয়াটা, এই পার্টিকুলার এরিয়াটা হচ্ছে একটা কমপ্লিটলি একটা ইন্ডিভিজুয়াল এরিয়া, আচ্ছা কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল। হয়তো দুটোই পাশাপাশি রয়েছে, একই কম্পোনেন্ট দুবার ইউজ করা আছে, কিন্তু দুটো কমপ্লিটলি আলাদা আলাদা এরিয়া। এবং যেহেতু এটা দুটো আলাদা এরিয়া, তো সেই কারণের জন্য কি হচ্ছে, আমাদের এইখানের সমস্ত ইন্ডিভিজুয়ালিটিও মেনটেন করছে এই ফাংশনটা, ঠিক আছে। এবার এই ফাংশনের মাধ্যমে কি হচ্ছে, আমরা কি পাচ্ছি, এইখানে প্রথমে ডেটা সেট করছি এবং সেই ডেটাটা আমরা ফিরে রিসিভ করতে পারছি সেই সেম কম্পোনেন্টের মধ্যে। এবার ব্যাপারটা হচ্ছে এটা কেন হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে কি, যখনই আমাদের এই যে জিনিসটা ঘটছে, যখনই আমরা এখানে ডেটা রিসিভ করে আপডেট দেখতে পাচ্ছি, আমাদের ইন জেনারেল HTML এর নেচার হচ্ছে কি পেজকে রিফ্রেশ করে দেয়, তবেই গিয়ে আউটপুটটা দেখতে পাই, ঠিক আছে।
তবেই আমাদের লেটেস্ট আপডেটটা আসতে পারে। আদারওয়াইজ আমার একটাই ইউজ করতে হবে, সেটা হচ্ছে ব্রাউজার ইভেন্ট। ব্রাউজার ইভেন্ট হুম, মাথায় রাখতে হবে, উইদাউট ব্রাউজার ইভেন্টস আমরা এটাকে কাজ করতে পারবো না, ঠিক আছে? মানে ব্রাউজারের উপরে আমি কোনো ক্লিক করছি বা মানে এরকম কোনো করছি তবে যাচ্ছে। কোনো এলিমেন্টের ডেটা যদি আমাকে ম্যানেজ করতে হয়, কোনো জায়গার যদি আমার ডেটা যদি আপডেট করতে হয়, তাহলে সেটাকে আমাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ইভেন্টসের হুম, মাধ্যমে ওটাকে ম্যানিপুলেট করতে হবে। হ্যাঁ, এবং সেই ইভেন্টসকে ম্যানিপুলেট করার জন্য কোনো না কোনো আমাকে প্রসেস আমাকে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ, ঠিক আছে? তো বেসিক্যালি কী হচ্ছে, এই যে ইউজ স্টেটের মধ্যেও একটা মাইক্রো প্রসেস কন্টিনিউয়াসলি ইন্টারনালি হয়তো চলছে, ঠিক আছে? যার কারণে কি হচ্ছে, এইখানে যেই মুমেন্টে ডেটা সেট হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই ডেটাটা আপডেট হয়ে চলে আসছে এখানে। এবার এটার ভেতরে ইন্টারনাল মেকানিজম এটা হতে পারে, আমরা যদি কিনা কোনো ডেটা আমরা আপডেট কন্টিনিউয়াসলি দেখাতে চাই জাভাস্ক্রিপ্টের মধ্যে, জেনারেলি আমরা করে কি, ওইটাকে একটা ইন্টারভেল লুপের মধ্যে বা টাইম আউট লুপের মধ্যে আমরা ফেলি। আচ্ছা, ইন্টারভেল বা টাইম আউট লুপের মধ্যে আমরা ফেলি। ইন্টারভেল হুম, বা টাইম আউট লুপটা বেসিক্যালি কীরকমভাবে কাজ করে, মানে ইন্টারভেল একটা টাইম অন্তর অন্তর রিফ্রেশ করবে। একটা নির্দিষ্ট টাইমে ওটা হুম, রিফ্রেশ হবে। হুম, যে কারণে এটাও কাইন্ড অফ সেরকমভাবেই এর ভেতরে ওই ইন্টারভেল লুপ বা টাইম আউট লুপ রয়েছে, যেটা আচ্ছা, খুবই মাইক্রোসেকেন্ডসের মধ্যে অবজার্ভ করছে এবং ডেটাটাকে ও পাঠাচ্ছে। ও, এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি এইরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের তো এইরকম কম্পোনেন্টস তো প্রচুর তৈরি হচ্ছে, তাহলে তার মানে আমাদের মেমোরিও তাহলে প্রচুর ব্লক হয়ে যাবে, কারণ জেনারেলি ইন্টারভেল বা টাইম আউটে ইউজ করলে কী হয়, মেমোরি ব্লক হতে শুরু করে, তাই না? হ্যাঁ, মেমোরি হুম, ব্লক হতে শুরু করে। হুম, এবার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে যে মুমেন্টে নতুন একটা ইন্টারভেল অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, তখনই সেই ইন্টারভেল অবজেক্টটাকে ক্লিয়ারও করে দিচ্ছে আগেরটাকে। হুম, তো এই কারণের জন্য কি হচ্ছে, কোনো একটার অবজেক্টের বাদে দুটো অবজেক্ট তৈরি হচ্ছে না এক একটা কম্পোনেন্ট হিসাবে, যখন ইউজ স্টেটে ইউজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবং সেই হিসাবে কি হচ্ছে, ইউজ স্টেটের মধ্যে যে মুমেন্টে এই সেট ফাংশনের মাধ্যমে ডেটা পাস হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই ডেটাটাকে আপডেট করে দিচ্ছে এলিমেন্টে, ঠিক আছে? তো সেই মুমেন্টে কী হচ্ছে, ওই পার্টিকুলার কম্পোনেন্টটা ইন্টারনালি রিফ্রেশ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো যে মুমেন্টে রিফ্রেশ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ডেটা আপডেটটা পেয়ে যাচ্ছে। এই হ্যাঁ, হচ্ছে বেসিক্যালি ফান্ডাটা। আচ্ছা, তো সেই কারণের জন্য কী হয়, যদি আমরা ইউজ স্টেট বা ইউজ এফেক্টের মধ্যে যদি কোনো রকম আমরা কোনো এপিআই কলিং করি, তো সেই হুম, এপিআই কলিংটা কিন্তু মাল্টিপল টাইমস হিট হয়ে যায় সার্ভারে, যার জন্য আমরা ব্লকেট হয়ে যায়, মানে সার্ভার থেকে ডেটা পাওয়া ব্লক হতে পারে। এই হুম, একটাই কারণে, কারণ কী হচ্ছে, ইন্টারনালি তো রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ চলছে, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, নানান রিফ্রেশ মেকানিজম চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তো ম্যাসিভ পরিমাণ যদি রিকোয়েস্ট মেকানিজম যদি কাজ করে, তাহলে কী হবে, অটোমেটিক্যালি ওখানে প্রবলেম আসবে, হ্যাঁ, বারে বারে হিট করবে তো। বারে বারে ডেটা হিট করতে থাকবে। তো সেই কারণের জন্য এইখানে ইউজ এফেক্ট যদি আমরা ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমরা এরকম একটা টাইপের প্রবলেম পাই। এবং ইউজ স্টেটও ঠিক সেই সেম কাজটা করতে পারে, যদি কিনা আমাদের প্রপারলি ডিজাইন না হয়। হুম, এবার এই হচ্ছে পুরো ইউজ স্টেটের মেকানিজমটা, ঠিক আছে? হুম, এটা গেল কি হলো, আমার একটা সিঙ্গেল কম্পোনেন্টের ওপরে স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম, হুম, মানে একটা সিঙ্গেল কম্পোনেন্ট অথবা এর সাব কম্পোনেন্টের হিসাবে আমরা এটাকে হুম, ইউটিলাইজ করতে পারছি, যখন কম্পোনেন্টটা কমপ্লিটলি একটার মধ্যে র্যাপিং হয়ে আছে। এর পরের যে পার্টটা আসছে, সেটা হচ্ছে কি, এখানে আমরা মেনলি একটা কম্পোনেন্টের মধ্যে, মানে একটা মাস্টার কম্পোনেন্ট, তার আন্ডারে দুটো সাব কম্পোনেন্ট রয়েছে, ঠিক আছে? এবং একটা চেঞ্জ হলে আর একটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? মানে দুটোর মধ্যে সিঙ্গুলারিটি রয়েছে, মানে সেপারেট ব্যাপার রয়েছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল। যেহেতু আমরা এখানে স্টেট শেয়ার করিনি, মানে এখানে বেসিক্যালি দুজনে স্টেট শেয়ার করেনি। যদি স্টেট শেয়ার করতো, তাহলে অবশ্যই দুটোই একসঙ্গে চেঞ্জ হতো, কিন্তু এই মুমেন্টে দুজনে স্টেট শেয়ার করেনি, দুজনের আলাদা আলাদা স্টেট, সেই জন্যে দুজনে আলাদাভাবে রেসপন্স করছে। অথচ আমরা দেখেছি, যদি কিনা দুটো সেম স্টেট যদি শেয়ার করে, যেখানে কিনা আমরা লাস্ট যে আমাদের কাজ যেটা করেছি, আমরা সেম স্টেট শেয়ার করে দিয়েছি, কারণ আমাদের মেন স্টেটটা রয়েছে আমাদের ইন্ডেক্স পেজের মধ্যে,
এবং সেই এখানে যে ইউজ স্টেট রয়েছে সেটাকে আমরা শেয়ার করাচ্ছি আলাদা আলাদা কম্পোনেন্টের ভ্যালু হিসেবে। তো সেই হিসাবে কী হচ্ছে, তখন ওই একটা সিঙ্গেল স্টেটের ডেটা মাল্টিপল কম্পোনেন্টসের মধ্যে রিফ্লেক্ট করছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তাদের কী হচ্ছে, যখনই আপডেট আসে সব কটাতেই একসঙ্গে আপডেট আমরা দেখতে পাচ্ছি, যেহেতু সেম সিঙ্গেল স্টেটের ডেটা সব কটাতে ফ্লো করছে। এবার এইখানের স্টেটটা যদি দেখতে হয় তাহলে এখানেও বেসিক্যালি কী হচ্ছে, একটা কম্পোনেন্টের আন্ডারে আমরা মাল্টিপল কম্পোনেন্টস বানালেও ওই একটা কম্পোনেন্ট হিসেবেই ট্রিট হচ্ছে, কারণ যেহেতু ওখানে ইউজ স্টেটটা মাস্টার কম্পোনেন্টের উপর লেগেছে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি পুরো প্রসেসটা। এবার হচ্ছে কি আমাদের এই জায়গা থেকে রিডিউসার কীভাবে আসছে, বা রিডিউসার এখানে আরেকটা অপশানস দিয়েছে যে রিসেটিং স্টেট, মানে আমরা যখন এখানে ডেটা পুশ করছি বা ডেটা ঢোকাচ্ছি, তখন এখানে কী হচ্ছে, একটা প্রবলেম আসে যে ডেটা কন্টিনিউয়াসলি কল হতে পারে, বা ডেটা ওভারলোডিং হতে পারে, বা ব্রেক হতে পারে। তো সেই একটা প্রবলেম এখানে শো করাচ্ছে যে এখানে কী ধরনের প্রবলেম হতে পারে। এই যে জিনিসটা দিয়েছে পিটফল, মানে কী ধরনের প্রবলেম হতে পারে। আমরা ওপরের কম্পোনেন্টটা দেখেছি, ঠিক আছে, এটা ঠিকঠাক কাজ করছে, কিন্তু এখানে পিটফল দিয়েছে যে এই ধরনের কিন্তু আমরা লিখতে পারবো না। কেন, কীরকম ব্যাপারটা, এই যে একটা কম্পোনেন্টের মধ্যে আর একটা কম্পোনেন্ট লেখা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা এইখানে বেসিক্যালি কী হচ্ছে, মাই টেক্সট ফিল্ড আর একটা কম্পোনেন্ট বানাচ্ছে, মানে এই কম্পোনেন্টের মধ্যে এরকম একটা কম্পোনেন্ট বানাবার চেষ্টা করছে। এইটা সম্ভব নয়, কারণ এইভাবে আমরা একটা কম্পোনেন্টের মধ্যে আরেকটা কম্পোনেন্ট লিখতে পারি না, এটা লেখা যাবে না। তা এটা হচ্ছে পিটফল। ঠিক আছে, আদারওয়াইজ বাদ বাকি সব ঠিকঠাক আছে। আপনি আলাদাভাবে কল করতে পারেন, ফাংশনের বাইরে রেখে কল করতে পারেন, সেটাকে আপনি আপনার ফাংশনের মধ্যে মানে মেনের মধ্যে কল করতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটার মধ্যে একটা কম্পোনেন্ট কল করতে পারবেন। তো এই সমস্ত জিনিসগুলোকে একটু দেখা, তারপরে বেসিক্যালি এখানে রিসেটস ব্যাপারটা এখানে দেখাচ্ছে যে রিসেটিং স্টেট। এবার রিসেটিং স্টেটটা হচ্ছে আমাদের নিচে রয়েছে। ঠিক আছে, এইখানে এই যে রিসেটিং স্টেট বলে অপশান দিয়েছে, যেখানে কাউন্টার রয়েছে, এখানে ভ্যালু অ্যাড হচ্ছে। এবার নেক্সট এখানে যাচ্ছি, নেক্সট এরমভাবে করছে যাতে কিনা এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট একই রকম লাগছে, কিন্তু দুটোর মধ্যে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপাতত এখানে আলাদা কম্পোনেন্ট হিসেবে কল করছে, তো আলাদা স্টোরি বোর্ড হিসেবে শো করছে। ঠিক আছে, প্লেয়ার হিসেবে যে এখানে এটা রয়েছে, দেখি একটা এই যে দুটোই 0 0 হয়ে গেছে। মানে বেসিক্যালি কী হচ্ছে, যখন আমাদের এখানে প্লেয়ার সেটে বলে অপশান রয়েছে, এরমভাবে নেক্সট প্লেয়ার করে ঘোরাঘুরি করছে। আর এই যখনই ঘুরছে তখন কী হচ্ছে, অটোমেটিক্যালি ভ্যালু যেটা আছে সেটা 0 হয়ে যাচ্ছে, মানে এখানে বাই ডিফল্ট ভ্যালু 0। ঠিক আছে, এই হিসাবে এই কম্পোনেন্ট রয়েছে। তো মেনলি কী আছে, যখনই কিনা কম্পোনেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই ওর ভ্যালু যেটা আছে সেটাও রিসেট হয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এবার এই যে রিসেটের যে ব্যাপারটা, এটাকে কী করছে, এই যে এখানে কি অ্যান্ড পার্সন এই ডেটাটা পাঠিয়েছে, এবং এখানে কী হচ্ছে, কিটা অ্যাকচুয়ালি কোথাও ইউজ করেনি, কিন্তু পার্সনটাকে এখানে ইউটিলাইজ করেছে। ঠিক আছে, পার্সন নেমটাকে এখানে ইউটিলাইজ করেছে, কিটাকে ইউটিলাইজ করেনি। এবার এখানে বলছে এই যে কিটা যেটা আছে, হুম,
হ্যালো। হুম, ঠিক আছে। হ্যাঁ, এবার আহ, রিসেটের ওখানটা ছিল, হ্যাঁ। হ্যাঁ, এই রিসেটের যে ব্যাপারটা রয়েছে এখানে, রিসেটের ক্ষেত্রে ওখানে কি অ্যাপ্লাই করতে হবে, তাহলে কি হচ্ছে আমাদের ওই কি কে অ্যাপ্লাই করে ওখানে আমরা ডেটাটাকে আলাদা করে দিচ্ছি, মানে ওই যে ওর পার্সন আর হুম আহ, পার্সেন্টেজ ব্যাপারটা ওটাকে আমরা আলাদা করছি যখন আমরা এখানে কি আলাদা করছি, ঠিক আছে। তাতে কি হচ্ছে ও ভ্যালুটা রিসেট হয়ে যাচ্ছে যখনই ওইটা লোড হচ্ছে ওই ডেটাটা, ঠিক আছে। এই হিসাবে আমরা ভ্যালুটাকে রিসেট করছি। তো এই মোটামুটি একটা ব্যাপার রয়েছে। এবার এখানে কীভাবে ক্লিয়ার ইমেজ এই সমস্ত হাবিজাবি দেখাচ্ছে সেটা রয়েছে। হুম, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, এই এই যে স্টেটের ব্যাপারটা কমপ্লিট হলে পরে এবার নেক্সট যে পার্টটা সেটা সেটাতে আমরা যাবো যখন, তখন হচ্ছে কি এক্সট্র্যাক্ট স্টেট লজিক ইনটু রিডিউসার, ঠিক আছে। আচ্ছা, এবার বেসিক্যালি কী হচ্ছে, যেটা আমাদের স্টেট লজিক যেটা আমাদের ছিল সেম, সেটাকেই আমরা একটু আলাদাভাবে ওটাকে বার করে নিচ্ছি। মানে বেসিক্যালি এইটা কিন্তু বলবো না যে এটা আপনার আলাদা কম্পোনেন্টে চলে যাবে, এটা আলাদা কম্পোনেন্টে যাবে না এই ডেটাটা। জাস্ট এটা কি হচ্ছে, পুল আউট হচ্ছে। মানে আমাদের হয়তো এরকম হতে পারে যেখানে আমাদের ওই স্টেট ম্যানেজমেন্টটা করতে গেলে ওখানে হয়তো আমাদের একটা বড় ফাংশন বা বড় কিছু মেথড ওখানে অ্যাপ্লাই করা আছে, ঠিক আছে। মানে ওর অ্যাক্টিভিটি হয়তো অনেকটা বড় হয়ে গেছে স্টেট ডেটাটা ম্যানেজ করার জন্য। তো সেই রকম টাইপের যদি কোনো কাজ যদি থাকে যেটাকে স্প্লিট করার দরকার হচ্ছে, হ্যাঁ, মানে বেসিক্যালি সমস্যাটা হচ্ছে এখানে যে আমরা স্টেটের ডেটাটাকে কমপ্লিটলি আলাদা করে দিতে চাইছি, একটা আলাদা জায়গায় রাখতে চাইছি, যাতে কিনা আমাদের ওই স্টেটের যে পার্টটা যেটা ম্যানেজ করতে আমাদের কষ্ট হচ্ছিল সেম কম্পোনেন্টে রেখে, কারণ যেহেতু কোড সাইজ অনেক বড় হয়ে যাচ্ছিলো, সেটাকে আমরা আলাদা করে দিতে চাই ওই স্টেটের পার্টটাকে। আচ্ছা, যদি সেটা করতে চাই তাহলে সেইটাকেই বলছে এখানে এক্সট্র্যাক্টিং স্টেট লজিক ইনটু রিডিউসার। হুম, মানে ওই সেম স্টেট লজিক যেটা আমরা স্টেটে ইউজ করছিলাম সেটাকেই আমরা বার করে দেব হুম, রিডিউসারের মধ্যে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। সিম্পল কনসেপ্টটা এটাই। এবার এটা কীরকম ব্যাপারটা, নর্মাল একটা স্টেট আমরা এখানে ক্রিয়েট করলাম, ঠিক আছে, যেখানে বেসিক্যালি কী হচ্ছে এই টাস্ক, সেট টাস্ক, এখানে ইনিশিয়াল টাস্ক, ঠিক আছে। হুম, হুম, এই হচ্ছে বেসিক্যালি আমাদের স্টেটের কাজ করি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে ব্যাপারটা এতে কি হচ্ছে আমরা হ্যান্ডেল টাস্ক করে এখানে টেক্সট পাঠাচ্ছি, এবং সেই টেক্সটের মধ্যে কি হচ্ছে এখানে একটা লজিক পাঠানো হয়েছে, যেটা এইখানে যে ডেটাটা ছিল সেই ডেটাটা ছিল একটা অ্যারে ফরম্যাটে, ঠিক আছে। মানে এখান থেকে যে ডেটাটা পাবো সেটা অ্যারে ফরম্যাটে ডেটা, এবং যেহেতু অ্যারে ফরম্যাটের ডেটা তাই কারণে এই যে যে সাইন রয়েছে এই তিনটে সাইন, তিনটে ডট সাইনকে বলা হয় স্প্রেড অপারেটর সাইন, আচ্ছা, ঠিক আছে। এইটার কাজ কীরকম আছে, এটার কাজ হচ্ছে এরকম, যদি এটা আমার অ্যারে ডেটা হয় তো সেই অ্যারে ডেটাকে কী করবে, কি ওপেন করে দেবে এই থ্রি ডট দিয়ে। মানে ওপেন আচ্ছা, করে দেবে, মানে বেসিক্যালি পুশ মেথড যেভাবে আমরা কাজ করি অনেকটা সেরকম, মানে ডেটা পুশ, মানে অ্যাডিশনাল যে ডেটা আমরা পুশ করি, তো সেই ব্যাপারটাকে আমরা পুশ মেথড এখানে অ্যাপ্লাই না করে প্রথমে আমরা ডেটা যে অ্যারেটা আছে ওটাকে ওপেন করে দিলাম নতুন ডেটা নেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা। মানে বেসিক্যালি কী হলো, আমার আগের ডেটার মধ্যে নতুন ডেটাকে পুশ করে দেওয়া হলো, ঠিক আছে। তার মানে ওই অ্যারেটায় যে ডেটা ছিল তার সঙ্গে আমার নতুন ডেটা সেখানে চলে এলো। নতুন ডেটা এখানে পুশ হয়ে যাবে, মানে এটা বেসিক্যালি কাইন্ড অফ পুশ হবে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কী করতো, টাস্ক ডট পুশ করে এই জায়গাটা আমরা বসাতে পারতাম, সেটা না করে এখানে করা হলো কি, এইটাকে অ্যাকচুয়ালি এই যে অ্যারেটা এখানে অ্যারে ইউজ করা হয়েছে, কারণ প্রথমে পার্টটা হচ্ছে কি এখানে হচ্ছে আমরা প্রথমে অ্যারে অফ ডেটা যেটা আগে থেকে যেটা ছিল সেটা, তার সঙ্গে আমরা এই ডেটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে তারপরে ফাইনাল প্যাকেজ বানিয়ে পাঠিয়ে দিচ্ছি স্টেটের কাছে। এটা হচ্ছে বেসিক্যালি লজিকটা। এই যে লজিকটা এইটাকেই আমরা ইউটিলাইজ এখানে হ্যান্ডেল অ্যাড টাস্ক, হ্যান্ডেল চেঞ্জ টাস্ক, মানে যদি আমার এখানে ভ্যালু চেঞ্জ হয় যেটা এই যে এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে,
ঠিক আছে, এখানে যদি ভ্যালু চেঞ্জ করি, করে সেভ করে দিলাম, এটা আপডেট হলো। সেখানে হ্যান্ডেল আপডেট টাস্ক আর হ্যান্ডেল ডিলিট টাস্ক, এখানে ডিলিট টাস্ক অপশানসও রয়েছে। তাহলে কী হচ্ছে, এইখানে এতগুলো যে অপশানস রয়েছে, ঠিক আছে, এবার এই প্রত্যেকটা অপশানস দিয়ে কী মনে হচ্ছে জিনিসটা অনেকটা বড় হয়ে গেছে না কম্পোনেন্টটা দেখতে? হ্যাঁ, হুম, যদিও এখানে লজিকটা অনেকটাই সিম্পল, বাট তবুও কী হচ্ছে, এখানে হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ, এই সেম কাজ করতে আমার এখানে তিনটে স্টেটের ডেটা লাগলো। কীরকম? এক হচ্ছে আমার ইনিশিয়ালি যে ডেটাটা লাগবে সেই ডেটাটা আমার এখানে সেট করা হয়েছে নিচে, ঠিক আছে। হুম, হুম, এবার এখানে কি হচ্ছে, নেক্সট আইডি 3 এখানে দেওয়া আছে। এবার কটা ডেটা যাবে তার হিসাবে হয়তো, ঠিক আছে, যার উপরে বেস করে অ্যাকচুয়ালি প্লাস প্লাস করছে, হুম, সেই কারণে নেক্সট আইডিও এটা থাকছে। এবার তারপরে ব্যাপারটা হচ্ছে কি, এই যে ডেটাটা রয়েছে এই ডেটার উপর বেস করে ম্যাপিং করে অ্যাকচুয়ালি ডেটাটা শো করছে, হুম, ঠিক আছে। এখানে ডেটা আপডেট ডিলিট যা করার করছে। হুম, এই হচ্ছে অ্যাকচুয়াল ডেটা হ্যান্ডলিং স্টেটের। এবং জিনিসটা অনেকটা বড়, সিম্পল নয়, একটু বড়, যার মধ্যে তিনখানা মেথডস রয়েছে আলাদা আলাদা, যাকে নিয়ে হ্যান্ডেল করতে হচ্ছে। এবার এই যে ব্যাপারটা এইখানে এইটাই বলছে যে এই যে তিনটে ডেটা যেটা রয়েছে এইটাকে আমরা অ্যাকচুয়ালি করবো কি, আলাদা করে দেবো, আলাদা মেথডে আমরা নিয়ে যাব, যেটাকে বলা হচ্ছে মুভ ফ্রম সেটিং স্টেট টু ডিসপ্যাচ অ্যাকশনস, ঠিক আছে। মানে বেসিক্যালি বলছে যে এই যে ফাংশনসগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিসপ্যাচ অ্যাকশনস হিসাবে ওটাকে সেট করব। কীভাবে সেট হবে, এই তিনটে মেথডস যেটা রয়েছে এই তিনটে মেথডসের মধ্যে এইখানে কী আছে, এই যে ডিসপ্যাচ বলে এখানে ফাংশন দিয়েছে। মানে এখানে এই যে আগে যে এখানে ডেটা ভরা ছিল সেই ডেটা এখানে আর না ভরে এখানে বলছে ওই সেম মেথড হ্যান্ডেল অ্যাড টাস্ক ডিসপ্যাচ টাইপ দিয়েছি অ্যাডেড, তারপরে আইডি, দেন এখানে টেক্সট, যে টেক্সটটা বসানো হবে। এইভাবে আমাদের এখানে তিনখানা মেথড এখানে বসে গেল, ঠিক আছে। এবার এই যে তিনটে মেথড যেটা বসে গেল, এবার এই তিনটে মেথডের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এখানে জেনারেলি টেক্সট এখানে অ্যাপ্লাই করছে টাস্ক হিসাবে, এই যে টেক্সট হিসাবে এখানে টেক্সট অ্যাপ্লাই করেছে, টাস্ক অ্যাপ্লাই করছে। এইখানে আমাদের বসাতে হবে কি অ্যাকশানস, মানে অ্যাকশান বলে একটা অবজেক্ট আমাকে পাঠাতে হবে যেটার থ্রু দিয়ে আমরা এই জিনিসটাকে ম্যানেজ করতে পারবো। তাহলে অ্যাকচুয়ালি ফাইনাল স্টেট আমার কীরকম তাহলে দাঁড়াবে, আমাকে এখানে একটা ফাংশন বানাতে হবে যেটার নাম হচ্ছে আমার নিজস্ব একটা ফাংশন, মানে মোটামুটি ওভারঅল একটা আইডিয়া দিল যে কীরকমভাবে জিনিসটা ঘটবে, ঠিক আছে, এই ডেটা হ্যান্ডলিংয়ের ব্যাপারটা। এইবার এটাকে কীভাবে রেডি করতে হবে, এখানে রেডি করতে গেলে রিডিউসার যখন ইউজ করা হবে, ইওর রিডিউসার যখন রিডিউসার হবে স্টেটের মধ্যে বেসিক্যালি আসবে কি ডেটা ভ্যালু, ঠিক আছে। স্টেটের মধ্যে আসবে ভ্যালু, কিসের ভ্যালু, কারেন্ট ভ্যালু, কারেন্ট আপডেটেড ভ্যালু, কারেন্ট আপডেটেড ভ্যালু, আচ্ছা, কারেন্ট মানে আপডেটেড ভ্যালু, যে 34টা যে বসালে সেই 34টা, মানে যেটা আপডেট হচ্ছে সেই ডেটা আপডেট ভ্যালুটা। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে স্টেট। আর অ্যাকশনসটা হচ্ছে এটাও ভ্যালু, এটাও ভ্যালু, হুম, কিন্তু এই ভ্যালুটা হচ্ছে আগের ভ্যালু, মানে আচ্ছা, মানে ওপর কম্পোনেন্ট থেকে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এটা অ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এবার এটাকে কীরকমভাবে ইউটিলাইজ করা হবে, এইখানে টাস্ক রিডিউসার বলে এখানে টাস্ক বানানো আছে। এবার অবশ্যই টাস্কের যে লেটেস্ট যে ভ্যালুটা যে থাকবে সেই ভ্যালুটাকে আমরা এখানে পাচ্ছি, যেটা স্টেট ভ্যালু, ঠিক আছে। আর সেকেন্ড যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাকশান। এই অ্যাকশানের মাধ্যমে আমরা চেক করব যে কী টাইপের অ্যাকশান আমরা সেট করছি, মানে যেহেতু এখানে ডিসপ্যাচ ইভেন্ট আমরা অ্যাপ্লাই করেছি, এই যে ওপরে যে ডিসপ্যাচ যে ইভেন্ট রয়েছে, মানে অ্যাকচুয়ালি মেথড সেম রয়েছে, বাট এখানে আমরা ডিসপ্যাচ বলে একটা মেথড অ্যাপ্লাই করছি যার মধ্যে আমরা টাইপ ডিক্লেয়ার করেছি, ঠিক আছে। আর যখন আমরা ডেটা পাঠাচ্ছি সেটাকে হচ্ছে টাস্ক, ঠিক আছে। ডেটা যখন পাঠাচ্ছি সেটা টাস্ক। আপডেটের ক্ষেত্রে ডেটাটা পাঠানো হচ্ছে, বাদ বাকি এই দুটোর ক্ষেত্রে ডেটা পাঠানো হচ্ছে কিনা সেটা দেখি নিচে।
এবার ব্যাপারটা কীরকম, প্রথমে যখন ডেটা অ্যাড হচ্ছে, আচ্ছা কেন প্রথমে টেক্সট হয়েছিল সেটার একটু ক্ল্যারিটি হওয়া ভালো। এইখানে যে ডেটাটা রয়েছে, এখানে হুম, এটা যেটা পাঠালাম, এটা এখানে কী আছে, এখানে ডেটা টেক্সট হিসাবে আসছে না, হ্যাঁ, তো সেই কারণের জন্যই ওখানে ডেটা টাইপটা রয়েছে টেক্সট, ঠিক আছে, মানে এখানে ইনপুট ভ্যালুটা রয়েছে টেক্সট ঠিক। ফার্স্ট টাইপ, যেটা আমার এই টাস্কের ভেতর ঢুকছে, হুম, তারপরে এইটা, ঠিক আছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে কি, ওই সেম জিনিসটাকেই ওই ফাংশনটাকে ডিসপ্যাচ বলে একটা আলাদা একটা মানে ফাংশন আছে, যার মাধ্যমে আমরা এখানে দুটো মানে একটা অবজেক্ট অ্যাপ্লাই করেছি, যার মধ্যে আমাদের ইন্ডেক্স রয়েছে টাইপ, একটা আইডি, অ্যান্ড দেন আমরা এখানে যে ভ্যালুটা ডেটা যেটা আছে সেটা। এবারে এটা হচ্ছে জাস্ট আমাদের সিরিয়ালি পুট করার জন্য, এটা জাস্ট আমাদের সিরিয়ালি পুট করার জন্য। বাট নেক্সট টাইম কী হচ্ছে, এখানে সিরিয়াল পুটের কোনো দরকার নেই, তাই জন্য কী হচ্ছে ডাইরেক্টলি এখানে চেঞ্জ বলে অপশান ইউজ করেছে, তারপরে যে ডেটাটাকে অ্যাকচুয়ালি আপডেট করা হয়েছে সেই ডেটা আপডেটটা আইডি সমেত ডেটা আপডেট হবে, তো সেই জন্য ডেটা আইডি। এবার তারপরের ব্যাপারটা হচ্ছে ডিলিটের সময় কী হচ্ছে, অ্যাকশান নেম কী নেবো সেটা বলা হচ্ছে, তারপরে কী হচ্ছে এখানে আইডি পাঠানো হচ্ছে ডিলিট করার জন্য, হ্যাঁ, ওই আইডিটা ধরে ডিলিট হবে। ঠিক আছে। কাইন্ড অফ এটাও ডেটাবেসের একটা ফরম্যাট, বাট এই ডেটাবেসের ফরম্যাটটা একটু অন্যরকমভাবে চলছে, যেটা আমাদের স্টেট বা এই সমস্ত ব্যাপার। স্টেট হচ্ছে অ্যাকচুয়ালি পারসিস্টেন্স ডেটা, মানে টেম্পোরারি ডেটা। এটা কিন্তু লং টার্ম এটা স্টে করে না ডেটাবেসের মতো, এটা জাস্ট কাজের জন্য যতটুকু টাইমের দরকার ততটুকু টাইমে, ঠিক আছে। এবার বেসিক্যালি ডিসপ্যাচ মেথড কীভাবে কাজ করছে, এখানে ডিসপ্যাচ হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেথড রয়েছে যেটা রিডিউসারকে যখন কল করবো তার মধ্যে থেকে পাবো, ঠিক আছে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি, আমরা আমাদের স্টেট ক্লাস রাইট করেছি, যার ভেতরে প্রথমে আমাদের স্টেট থাকছে, যেটা অ্যাকচুয়াল ডেটা, মানে যে ডেটাটাকে আমরা শো করাবো বা ম্যানেজ করবো। আর অ্যাকশান হচ্ছে এইখানে যে ইনপুট টাইপগুলো যেগুলো আমরা বসাচ্ছি, টাইপ ফাইভ আদার্স যে ফাংশনালিটি, সেটার জন্য আমরা এখানে অ্যাকশানসটাকে ইউজ করছি, ঠিক আছে। তাহলে ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমার ইউজার ইনপুট ডেটা, আর ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে সেলফ আপডেটেড ডেটা বা সেলফ ইমপ্রুভমেন্ট ডেটা, ঠিক আছে। তো ফার্স্টেরটা হচ্ছে স্টেট, আর সেকেন্ডেরটা হচ্ছে ইউজার ইনপুট ডেটা, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি হচ্ছে, প্রথমে যে ডেটাটা সেটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট ডেটা, তো সেলফ ইমপ্রুভমেন্ট ডেটা যেহেতু, সেক্ষেত্রে ও সেলফ ইমপ্রুভমেন্ট হিসাবে ও নিজেকে ডেটা আপডেট দেওয়ার জন্য দিয়ে দিয়েছে, এটা হচ্ছে স্টেট। নেক্সট স্টেপটা হচ্ছে কি, আমরা এখানে যা ইনপুট আমরা পেয়েছি ওই ডিসপ্যাচের মাধ্যমে, সেই মেথডসগুলো আমরা এখানে বসাচ্ছি কীরকমভাবে, যদি অ্যাকশন টাইপ যদি অ্যাডেড হয়, যেটা অলরেডি দেখেছি ডিসপ্যাচ মেথডে আমরা আইডি সেট করেছিলাম, সরি আইডি নয় টাইপ সেট করেছিলাম, যেটার নাম হচ্ছে অ্যাডেড। যদি অ্যাডেড হয় তাহলে কি করবে, এখানে আইডি বসাবে, টেক্সট বসাবে, আর ডেটা যেটা থাকবে সেটা ডান, মানে এটা হচ্ছে কি আমার এই টাস্কের যে ডেটা সেট আপটা সেটা হচ্ছে এটা, সেখানে আমার আইডি টেক্সট অ্যান্ড ডান বলে অপশানস রয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে চেঞ্জ, যদি চেঞ্জ হয় তাহলে ওই চেঞ্জ লজিক যেটা, সেই চেঞ্জ লজিকটা এখানে আমরা অ্যাপ্লাই করেছি, যেটা আমাদের ছিল মেন এইখানে, এইখানে যে চেঞ্জ লজিকটা ছিল সেই লজিকটাই এখানে অ্যাপ্লাই করেছে এর ভেতরে, ঠিক আছে। এবং অবশ্যই সব কটাতে রিটার্ন করা হয়েছে এখানে, বেসিক্যালি সব কটা ডেটার ক্ষেত্রে রিটার্ন করা হয়েছে, কারণ উইদাউট রিটার্ন আমার তো ডেটাটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না, তাই জন্য আমাকে রিটার্নটা করতেই হবে। তো এখানে ডেটা রিটার্ন করিয়েছে। এবার ডিলিট যখন করছে তখন ডিলিট হচ্ছে। এবার ফাইনালি এখানে একটা এলস বলে থ্রো টাইপের দিয়েছে, যে যদি কোনো ডেটা টাইপ ম্যাচ না করে তাহলে এটা। এই হয়ে গেল আমার রিডিউসার ফাংশন, যেটা কিনা আমার পুরো ফাংশনালিটির যে মেথোডোলজি, যেটা আমার পুরো বড় হয়ে গেছিলো জিনিসটা, সেটাকে আমরা পুরো এক্সট্র্যাক্ট করে বাইরে বার করে দিলাম। বাইরে বার করে দিয়ে এবার করলাম কি, এখানে এই হচ্ছে টোটাল আলটিমেট চেঞ্জটা, ঠিক আছে। টোটাল ক্লাসটা এখানে দেখাচ্ছে, যে টোটাল যে ফাংশনটা যেটা আছে সেটাকে এইভাবে রেডি করতে হবে। এবার এটা রেডি করার পর এবার এটাকে ইউটিলাইজ করবো কী করে, যাই হোক এখানে কীভাবে এটা কাজ করে সেইটার একটা জাভা স্ক্রিপ্টে কী রকমভাবে কাজ করে তার একটা ফরম্যাট এখানে দিয়েছে। এটা
হচ্ছে জাভাস্ক্রিপ্টের পার্টটাকে পড়ার জন্য, ঠিক আছে। বাট এখানে জাভাস্ক্রিপ্ট পার্ট যদি পড়তে চান ডিটেলসে, ইউজ রিডিউস মানে এখানে অ্যারে রিডিউসের কীভাবে কাজ করে, অ্যারে রিডিউস, তাহলে সেটার একটা ডকুমেন্টেশন এখানে দেখাচ্ছে, এবং সেটার লজিক কীভাবে এখানে ইউটিলাইজ হচ্ছে তার একটা টোটাল এটা ডিপ ডাইভ অপশান দিয়েছে, ঠিক আছে। এটা পড়লে নলেজ খুলবে, ছাড়া কমবে না, তো পড়তে পারেন, জিনিসটা বেটার। এবার ব্যাপার হচ্ছে কি আমরা এটাকে কীভাবে ইউটিলাইজ করবো। এবার এটার ইউটিলাইজেশন হচ্ছে কি আমাদের ইউজ রিডিউসার বলে আর একটা হুক আছে, ঠিক আছে। এখানে এইগুলো হচ্ছে সব হচ্ছে রিয়াক্ট হুক। এবার ওই হুকের মধ্যে আমরা ইনিশিয়াল ডেটা পুশ করতাম, তাই না। আমরা যখন ইউজ স্টেটে অ্যাপ্লাই করতাম তখন আমরা সেখানে ইনিশিয়াল ডেটা পুশ করতাম, যাতে আমাদের ইনিশিয়াল ভ্যালুর সঙ্গে আমাদের আপডেটেড ভ্যালু যাতে আপডেট হয়, যেটা আমরা করেছি অলরেডি ইউজ স্টেটে, ঠিক আছে। এবার ইউজ রিডিউসার যখন হবে তখন জিনিসটা হবে এরকম, কীরকম, ইউজ রিডিউসারের মধ্যে এখানে ফার্স্ট যেটা থাকছে সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, মানে যেটা আমাদের ইনিশিয়াল ভ্যালু যেটা আমার লাগবে, যে ভ্যালুটা এইখানে আপনাকে ওপরে দেখিয়ে দিচ্ছি আবার করে। এই যে এখানে নিচে যে এই যে ইনিশিয়াল স্টেট যে ভ্যালুটা, এটা পাঠানো হচ্ছে যখন রিডিউসার কল করা হয়েছে। এই যে এখানে রিডিউসার যখন কল করা হয়েছে তখন, তাহলে এই রিডিউসারের ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে ওই এক্সট্রা যে ফাংশন যেটা কল করা হয়েছে বাইরে অন্য অন্য জায়গাও হতে পারে বা সেম ফাইলেও হতে পারে, তো সেই ফাংশনটাকে এখানে পাস করানো হলো। তারপরে ইনিশিয়াল ডেটা যেটা আমরা ওপর কাজ করব। এরপরে কি হচ্ছে, এরপরে এবার দুটো ডেটার নেমিং হয়েছে, টাস্ক অ্যান্ড ডিসপ্যাচ, ঠিক আছে। এবার এখানে একটা হ্যাক আছে, যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট এখানে ইউটিলাইজ করা আছে, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের ইউটিলাইজ করা মানে হচ্ছে এখানে যে ডেটা আউটপুটটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডেক্স ওয়াইজ পাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট ইন্ডেক্সে জেনারেলি অবজেক্ট পাঠাচ্ছে, সেকেন্ড এখানে নাম পাঠাচ্ছে। যদি এই রকমই আমার আউটপুট যদি হয় তাহলে হিসাব মতন আমরা আমাদের ইচ্ছা মতন নাম ধাম এখানে চেঞ্জ করে নিতে পারি এই জায়গাটা, এইখানে। কারণ যেমন কিনা এখানে আমরা নাম চেঞ্জ করে নিই আমাদের পারফরমেন্স অনুযায়ী, এটা ফিক্সড না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে সেট স্টেট হয় আর এটা স্টেট হয়, বাট এখানে স্টেট অ্যান্ড সেট স্টেট না করে আমাদের যেটা সুবিধা হয় সেই হিসাবে আমরা এখানে নামটা সেট করে নিই। তো এই ক্ষেত্রেও আমরা আমাদের ইচ্ছা মতো নাম সেট করে নিতে পারি। এখানে টাস্ক তারপরে ডিসপ্যাচ না লিখে আপনি অ্যাকশনও লিখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো নাম চেঞ্জ করা যেতে পারে এই 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 সিনারিওতে। যদি এটা কার্লি ব্রেস হতো তাহলে হতো না, এটা যেহেতু স্কোয়ার ব্র্যাকেট রয়েছে বা থার্ড ব্র্যাকেট রয়েছে তার জন্য এটা সম্ভব। এটার মেকানিজম দেখাবো পরে, যখন আমরা এর আমরা কাস্টম হুকস বানাবো তখন এটা দেখাবো। এগুলো সমস্ত লজিক্যালি সম্ভব। এবার এইখানে কি হচ্ছে, এই যে এখানে রিডিউসার অ্যাপ্লাই করেছে। এবার রিডিউসার নিচে রয়েছে, রিডিউসার ফাংশনটা, এই যে রিডিউসার ফাংশনটা নিচে রয়েছে, যার মধ্যে এই পুরো ফাংশনালিটিটা রয়েছে। এবার এখানে ইনিশিয়াল ডেটাও রয়েছে, নেক্সট আইডি রয়েছে। এবার এই সমস্ত কটাকে জিনিসকে মিলিয়ে জাস্ট এখানে করেছে কি, এই রিডিউসারের মধ্যে ওই ফাংশনটাকে কল করেছে, ইনিশিয়াল ডেটাটাকে কল করেছে, করার পরে এবার এখানে মেথডটাকে নিয়ে এবার এই যে ফাংশন মানে যেটা কিনা অ্যাকচুয়ালি আমাদের স্টেট ফাংশন, যেটা অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি এই যে জিনিসটা এখানে লিখলে কি হচ্ছে, আমাদের এখানে এক লাইনে ডেটাগুলো পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এই ফাংশন নেমগুলোকে এক লাইনে পাঠিয়ে দিচ্ছি। আদারওয়াইজ আমরা এটাকেও কল করতে পারতাম, যার জন্য আমাদের এখানে একটু জিনিসটাকে অন্যরকমভাবে লিখতে হতো, বাট করতে পারতাম মানে এই পার্টগুলো না লিখেও। যাই হোক, বেসিক্যালি এই হচ্ছে ওভারঅল জিনিসটা যেটাকে নিয়ে আমরা কাজ করছি। এবার এইখানেই পুরো যে ডেটা সেটের যে কাজটা সেটাকে এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে সিঙ্গেল কম্পোনেন্টে দেখতে কীরকম হচ্ছে, এইটা একটা দেখাচ্ছে, ঠিক আছে। আর এই যে রিডিউসার যে ফাংশনটা, টাস্ক রিডিউসার যেটা, ওটাকে সম্পূর্ণ একটা আলাদা ফাইলে রেখেছে যেখান থেকে কল করছে, ঠিক আছে। মানে এটা একটা আলাদা সম্পূর্ণ ফাইলে রেখেছে আর এটাকে এখানে আলাদা ফাইলে দেখাচ্ছে। মানে বেসিক্যালি সেম অ্যাপ্লিকেশান যেটা আমরা এখানে একটা ফাইলের মধ্যে কমপ্লিটলি দেখতে পাচ্ছি না, সেটাকে স্প্লিট করেছে দুটো পার্টে, ঠিক আছে। আর মেন হচ্ছে দরকার পড়লে তো আমরা ভাঙতেই পারি, ডেটা ভাঙবো, এই হচ্ছে ব্যাপার। আর
এখানে মোটামুটি ওই বিল ফিল্ডের যে ব্যাপারটা, যেটা জেনারেলি আমরা সেট আপ করাই আছে, তার জন্য আমাদের কিছু করতে লাগবে না। তো এই হচ্ছে আচ্ছা ওভারঅল ব্যাপার। এখানে আমাদের রিডিউসার মেথড এই ব্যাপারটা রয়েছে। তো এই হচ্ছে ঘটনা, যেটা আমরা এইখান থেকে পুরো জিনিসটা দেখব। আজকে আমি রিডিউসারের যে ব্যাপারটা সেটা আমরা থিওরিটিক্যালি বললাম, আপনি একটু পড়ে নেবেন, ঠিক আছে, হ্যাঁ প্লাস আমি একটু স্টেটটাকে যেটা ম্যানেজ করে ভাবলাম নেবেন। পড়ে নিলে পরে তা- যেমন নেক্সট ক্লাসে তুমি এটা প্র্যাকটিক্যাল করবে তাহলে আমার আরো সুবিধা হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি পড়ে নিচ্ছি, আমিও এই তোমার ক্লাস করতে করতে এটাই ভাবছিলাম যে এটা আমাকে একটু দেখে নিলে সুবিধা হবে। হুম। তুমি একদম সেটাই বলেছো।